37 মাসের ইউক্রেন রাশিয়া যুদ্ধে মঙ্গলবার বড় ধরনের মোড় দেখতে যাচ্ছে বিশ্ববাসী, কারণ আজই এই ইস্যুতে কথা বলতে যাচ্ছেন দুই দেশের প্রেসিডেন্ট। সোমবার বিষয়টি নিশ্চিত করে ক্রেমলিনের মুখপাত্র জানান, দুই নেতার মধ্যে কথা হবে ফোনে, যদিও আলোচনার এজেন্ডা এখনো জানানো হয়নি। Это тоже не позволительно. Собственно, руководствоваться законом, точнее псевдозаконом, который протащил так называемый высокий представитель Шмидт. এর আগে সম্ভাব্য ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প। জানান, আলোচনার মূল বিষয় ইউক্রেন ও রাশিয়ার সীমানা পুনর্নির্ধারণ। ফোনালাপে প্রাধান্য পাবে সীমান্ত সংলগ্ন জ্বালানি স্থাপনা ও সম্পদ বণ্টনের বিষয়। হোয়াইট হাউসের মুখপাত্রের দাবি, শান্তি প্রতিষ্ঠায় এবারের মতো কখনোই এমন অগ্রগতি হয়নি। There's a power plant that is on the border of Russia and Ukraine that was up for discussion with the Ukrainians, and he will address it in his call with Putin tomorrow. তবে যুদ্ধবিরতির ক্ষেত্রে রাশিয়ার শর্তগুলোই বলে দিচ্ছে পুতিন শান্তি চান না। ইউর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এই অভিযোগ করেন জোটটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান। জানান, রুশ প্রেসিডেন্টের সাম্রাজ্যবাদী পরিকল্পনা মেনে নেবে না ইউরোপ। Those conditions that they have presented, it shows that they don't really want peace, because they are presenting as conditions all their ultimate goals that they want to achieve from the war. বিশ্বের দুই পরাশক্তির সরকার প্রধানের মধ্যকার ফোনালাপ শান্তি ফেরাতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান ইউক্রেনীয়রা। কিয়েভের বাসিন্দাদের দাবি, ইউক্রেনকে ছাড়া শান্তি আলোচনা সুফল বয়ে আনবে না। এছাড়াও পুতিন ভরসার পাত্র নন বলে দাবি তাদের। Розумієте, переговори про мир в Україні без України між двома старими маразматиками, ну це нонсенс такий. Trump nowadays and Putin especially don't make me want to trust them, you know. যুদ্ধবিরতিতে রাজি হতে পুতিনের পক্ষ থেকে এখনো কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। পার্লামেন্টে এমনটাই দাবি করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। জানান, রাশিয়াকে বশে আনার জন্য যুক্তরাজ্যের হাতে এখনো অনেক তুরুপের তাস রয়েছে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।